नमस्कार बंधुरा अंकिता रान्नाघरे सबाइके स्वागत जानाच्छि। आज के बानाबो एकदम नतून एक रेसिपि लंका पोड़ा कातला। प्रथमेई आमी कातला माछगुलोके किन्तु मैरिनेट करे नेब। तार जोन्नो दिये दियेछि नुन और तार संगे दिये देब हलुद। हलुदटा किन्तु खूब बेशी परिमाणे देওয়ার प्रयोजन नेই, हालका एकटुखानी दिए खूब भालो करे एपिट ओपिट माछगुलोके किन्तु कोट करे नेब। सबकटा माछ एकई भावे किन्तु आमी कोट करे नेब। तारपर 10 থেকে 15 मिनिटेर जोन्नो किन्तु माछगुलोके रेखे देब। अन्यदिके मशलार जोन्नो एकटा पेस्ट बानिये नेब। निये नियेछि दुटो मिडियाम साइजेर पेঁয়াজ, तारই संगे निये नियेछि 5 থেকে 6 কোয়া मतन रसुन और तार संगे दिए दिচ্ছি 4টে काजू। अल्प एकटू जल दिए किन्तु खूब भालो करे एकटा पेस्ट तैरी करे नेब। देखुन पेस्टटाके किन्तु तैरी करे निয়েছি। এইভাবে বানাতে হবে, खूब बेशी किन्तु जल दिए पातला करार प्रयोजन नेই। हालका एकटुखानी बाटा हलेই किन्तु ग्रेविटा बेश मोटा হবে। এই রান্নায় কিন্তু আদার ব্যবহার হবে না। এবার একটা শুকনো কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 5টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে কিন্তু খুব ভালো করে ড্রাই রোস্ট করে নেব, যতক্ষণ না লঙ্কাটা বেশ কালো কালো হয়ে আসছে। এইভাবে একটু চেপে চেপে নিতে হবে যাতে খুব ভালো করে কিন্তু রোস্ট হয়ে যায়। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ এই লঙ্কা দিয়েই হবে। এর মধ্যে কোনো রকমের কাঁচা লঙ্কা বা লঙ্কার গুঁড়ো কোনোটাই কিন্তু ব্যবহার হবে না। লঙ্কাগুলোকে এবার মিক্সারের মধ্যে দিয়ে দেব। তারপর অল্প একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করে সাইডে রেখে দেব। দেখুন এইভাবে কিন্তু লঙ্কাগুলো আধ ভাঙা করে বাটতে হবে, খুব বেশি বাটার কিন্তু প্রয়োজন নেই। এবার চলে যাই সোজা রান্নায়। তার জন্য প্রথমেই কড়াইতে বেশ কিছুটা কিন্তু সরষের তেল নিয়ে নিয়েছি। তেলের পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করি। আপনাদের যদি অপছন্দ হয় আপনারা কিন্তু আপনাদের আন্দাজে তেলটা ব্যবহার করবেন। এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। এপিট ওপিট করে কিন্তু খুব ভালো করে মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। মাছগুলো খুব সুন্দর কিন্তু এপিট ওপিট ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নেব। একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো। আলুটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে নেড়ে নেব। আলুটা যদি আপনারা অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে কিন্তু আলুটা না দিলেও কোনো অসুবিধা নেই। আলুটাকে এইভাবে কিন্তু লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুটাকেও কিন্তু তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে বেটে নেওয়া পেঁয়াজের পেস্টটা। বাটি ধোয়া জলটাও কিন্তু দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। মশলাটা কষানোর সময়তেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতন নুন। নুনটার আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন।
মশলাটা খুব ভালোভাবে কষে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। আর কিছু মশলা কিন্তু এই রান্নাটাতে যাবে না। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার কাঁচা গন্ধটা যাওয়া অবধি কিন্তু কষিয়ে নেব। মশলার গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে নেওয়া আলুগুলোকেও দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে নেব। দু মিনিট নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম জল। গরম জলটা দিয়ে কিন্তু খুব ভালো করে আরেকবার মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাইতে করে দেবেন এই সময়টাতে। পাঁচ মিনিটের জন্য ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা পোড়া বাটাটা। এই লঙ্কা পোড়াটা কিন্তু একটু পরে ব্যবহার করবেন। খুব বেশি আগে যদি ব্যবহার করা হয় লঙ্কা পোড়ার যেই গন্ধটা বা টেস্টটা থাকে সেটা কিন্তু চলে যায়। ঝোলটাকে 5 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। দেখুন আলুগুলোও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই সময় খুব ভালো করে আরেকবার নেড়ে 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মাছগুলো। সবকটা মাছ দিয়ে খুব ভালো করে এবার কিন্তু খুন্তির সাহায্যে একটু ডুবিয়ে দেব। এই রান্নাটা কিন্তু আপনারা রুই মাছ দিয়েও বানাতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মাছগুলোকে একবার উল্টে পাল্টে 2 দিকটাই কিন্তু খুব ভালো করে ঝোলে ডুবিয়ে নেব। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।